ফ্র্যাঙ্কফুর্টের রাস্তায় এই ইলেকট্রিক কার তার কেরামতি দেখাতে পারবে না। ব্যাটারিতে চলে এমন গাড়ির সর্বোচ্চ শক্তি আজ 751 হর্স পাওয়ার। সবচেয়ে বেশি দাম মের্সিডিজ ইলেকট্রো SLS MG'র, মূল্য 4,20,000 ইউরো। কাজেই তা যে খুব বিক্রি হবে এমন নয়। সেক্ষেত্রে শহরে মানায় স্মার্ট ইলেকট্রিক গাড়িটিকে, তার দামও 25,000 ইউরো, অর্থাৎ পেট্রোলে চলা মডেলটির চেয়ে অনেক বেশি। 2014 সাল শেষ হবার আগে জার্মান গাড়ি নির্মাতাদের তৈরি মোট 16টি নতুন মডেলের ইলেকট্রিক কার বাজারে আসবে। আমরা নির্মাতারা পুরোদমে কাজ করছি এবং ফ্র্যাঙ্কফুর্ট প্রদর্শনী থেকে আবার একটা জোরালো সংকেত আসবে বলে আমার ধারণা। গোড়ায় উচ্ছ্বাস, মাঝে সন্দেহ, পরে আবার আস্থা। এ ধরনের সব গাড়ি দিয়ে ভবিষ্যতে ইলেকট্রোমোবিলিটির সম্ভাবনা উজ্জ্বল হবে। বিএমডাব্লিউর একই মনোভাব। বাভারিয়ার এই অভিজাত মোটর নির্মাতা প্রচুর অর্থ ব্যয় করে ব্যাটারি চালিত গাড়ির একটি সম্পূর্ণ নতুন সিরিজ বের করছে। i3 মডেলটি দিয়ে শুরু। ড্রাইভারের কেবিনটি পুরোপুরি কার্বন দিয়ে তৈরি। তা হালকা হলেও অন্যদিকে ব্যাটারির ওজন রয়েছে। সিটি কারটির দাম পড়বে 35,000 ইউরো। গ্রাহকরা নাকি এ ধরনের গাড়ি চান বলছে বিএমডাব্লিউ। আমরা তথাকথিত মিনি মডেলটি নিয়ে নানা ধরনের পরীক্ষা করে দেখেছি। বড় বড় শহরগুলোতে i3-র দিনগত রেঞ্জ হলো প্রায় 64 কিলোমিটার। আমরা ভাবলাম সেটা তো খুব ভালো কথা। আমাদের গাড়ির রেঞ্জ 150 কিলোমিটারের বেশি হলেই ভালোভাবে কাজ চলে যাবে। তবে সব জার্মান গাড়ি নির্মাতা এরকম ভাবছেন না। আউডি এখনও নিছক ইলেকট্রিক কারের দিকে যেতে রাজি নয়। তার বদলে আউডি হাইব্রিডের উপর নির্ভর করছে, প্রয়োজনে ব্যাটারির বদলে পেট্রোলে চলে। A3 e-tron মডেলটিতে আমরা দুদিকেই খেয়াল রেখেছি। শহরে ইলেকট্রিক কার নিয়ে কার্বন মুক্ত গাড়ি চালানো 50 কিলোমিটার পর্যন্ত, অন্যদিকে কম্বাসন মোটর দিয়ে যতদূর ইচ্ছা গাড়ি চালাও। যিনি অডি কেনেন তিনি চান গাড়ির যেন দুটি হার্ট থাকে। ভবিষ্যতের গাড়ি চালকরা ক্রমেই আরও বেশি করে ইলেকট্রিক কারের দিকেই ঝুঁকবেন। তবে সেটা নিছক ইলেকট্রিক কার হবে না হাইব্রিড হবে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়।